আমরা এমন এক যুগে বাস করছি যেখানে গণতন্ত্র শব্দটি পবিত্র মন্ত্রের মতো উচ্চারিত হয়, কিন্তু ফরাসি দার্শনিক জ্যাক রুশো একবার বলেছিলেন, প্রকৃত গণতন্ত্র কোনোদিনই ছিল না, আর কোনোদিন থাকবেও না। আমরা যাকে গণতন্ত্র বলছি তা কি জনকল্যাণের হাতিয়ার, নাকি সেফ একটি সুশোভিত মুখোশ? গণতন্ত্রের জন্মভূমি অ্যাথেন্স। এর সবচেয়ে বড় শত্রু ছিলেন মহান দার্শনিক সক্রেটিস। তিনি একটি রূপক ব্যবহার করতেন। একটি মিষ্টির দোকানের মালিক এবং একজন ডাক্তারের মধ্যে যদি নির্বাচন হয়, তবে কে জিতবে? মিষ্টির মালিক বলবে, দেখো, ডাক্তার তোমাদের তিতো ওষুধ দেয়, অপারেশন করে কষ্ট দেয়, আর আমি তোমাদের সুস্বাদু মিষ্টান্ন দিই। জনতা স্বভাবতই মিষ্টির মালিককেই বেছে নেবে, যদিও ডাক্তারই তাদের প্রাণ বাঁচাতেন। গণতন্ত্রে ভোটের সংখ্যা গণনা করা হয়, ভোটের ওজন বা গুণগত মান নয়। উশো বলেন, গণতন্ত্র হলো জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের শাসন। কিন্তু সমস্যা হলো, জনগণ তো আসলে মূর্খ। গণতন্ত্রের সবচেয়ে বড় ফাঁদ হলো, এটি 51% মানুষকে অনুমতি দেয় বাকি 49% মানুষের উপর আইনগতভাবে আধিপত্য বিস্তার করতে। অ্যালেক্সিস ডি তার ডেমোক্রেসি ইন আমেরিকা গ্রন্থে সতর্ক করেছিলেন যে, গণতন্ত্রে যদি নৈতিকতার অভাব থাকে, তবে তা সাধারণ একনায়কতন্ত্রের চেয়েও বেশি বিপজ্জনক। কারণ একনায়কতন্ত্রে একজন ব্যক্তিকে দোষ দেওয়া যায়, কিন্তু গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠ মানুষ যখন অন্যায় করে, তখন দোষ দেওয়ার মতো কাউকে পাওয়া যায় না। আজকের গণতন্ত্র আর ব্যালট পেপারে সীমাবদ্ধ নেই, এটি এখন ব্যাংক অ্যাকাউন্টে বন্দী। আমেরিকার প্রিন্সটন ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে, সাধারণ মানুষের চাওয়ার সাথে আইনের পরিবর্তনের সম্পর্ক প্রায় 0%, কিন্তু ধনী 10% মানুষের ইচ্ছার সাথে আইনের পরিবর্তনের সম্পর্ক প্রায় 100%। অর্থাৎ আমরা ভোট দিই ঠিকই, কিন্তু পলিসি তৈরি করে বড় বড় কোম্পানিগুলো। গণতন্ত্রের সবচেয়ে দুর্বল জায়গা হলো মানুষের আবেগ। যারা সুবক্তা কিন্তু চরিত্রহীন, তারাই গণতন্ত্রে দ্রুত সফল হয়। এদের বলা হয় ডেমাগোগ। H.L. মেনকেক বলেন, গণতন্ত্র হলো এমন একটি বিশ্বাস যেখানে সাধারণ মানুষ জানে তারা কি চায় এবং তারা সেটা খুব বাজেভাবে পায়। গণতন্ত্রে সত্যের চেয়ে ন্যারেটিভ বা প্রচার বেশি গুরুত্বপূর্ণ। জোসেফ গোয়েবলস শিখিয়েছিলেন, একটি মিথ্যাকে বারবার বললে তা সত্যে পরিণত হয়। আজকে সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম ঠিক এই কাজটিই করছে, মানুষকে তাদের পছন্দের মিথ্যার মধ্যে বন্দি করে রাখছে। একজন রাজনীতিবিদ ভাবেন 5 বছরের কথা, কিন্তু একটি দেশের প্রয়োজন 50 বছরের পরিকল্পনা। গণতন্ত্রে কেবল বর্তমান ভোটাররাই ভোট দিতে পারেন। যারা ভবিষ্যতে আসবে বা যারা এখনও শিশু, তাদের হয়ে কথা বলার কেউ নেই। ফলে বর্তমান প্রজন্ম ঋণের পাহাড় এবং নষ্ট পরিবেশ রেখে যাচ্ছে ভবিষ্যতের জন্য, কারণ এই গণতান্ত্রিক লোভ দীর্ঘমেয়াদী ত্যাগে রাজি নয়।